ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই স্বাস্থ্য ভালো আছে? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর মেহেরবানি খুব ভালো আছি। আমরা আজকে ইনশাআল্লাহ ইবনে মাজাহ শরীফের 36তম ক্লাস করব আল্লাহর মেহেরবানি হলে। আজকে পরিচ্ছদটা হলো বাবুল লা ইউবাহু লাহু। এটার হলো লোকে যাকে গুরুত্ব দেয় না। অনেক মানুষ আছে যাদেরকে সমাজের মানুষ অবহেলা করে, ওদেরকে দেখতে পারে না। অনেক মানুষকে নিজের কৃতকর্মের কারণে, সন্ত্রাসের কারণে বা অলসতার কারণে দেখতে পারে না। আবার কিছু মানুষ আছে যারা নেককার, দিনদার, ওদের বেশভূষা, কাপড় চোপড় কিছু ঠিক নেই, কিন্তু আল্লাহর কাছে ওনার অনেক দাম, আল্লাহর কাছে ওনার অনেক মূল্য। তো আজকে হবে মাল্লা ইউবাহু লাহু। আল্লাহ এমন কতগুলো বান্দা যাদেরকে মানুষ গুরুত্ব দেয় না সমাজের মধ্যে। তো এই প্রসঙ্গে আজকে এই আলোচনা ইনশাআল্লাহ হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিহি ক্বালা হাদাসানা হিশাম ইবনে আম্মার হাদাসানা সুয়াইদ ইবনে আব্দুল আজিজ আন যায়েদ ইবনে واحد عن بصر بن عبيد الله عن ابي ادريس الخولاني عن معاذ بن جبل رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ উখবিরুকা আন মুলুকিল জান্নাহ। আল্লাহ রাসূল বলছেন বেহেশতের মধ্যে রাজা বাদশা কারা হবে, বেহেশতের রাজা বাদশা কারা হবে, আমি তো ওদের সামনে তোমাদেরকে দিব। সাহাবাদেরকে বলতেছেন রাসূল করিম এখন তো বলা, হ্যাঁ আমি বললাম হ্যাঁ রাসূলুল্লাহ একটু বলেন বেহেশতের রাজা বাদশা কারা হবে। তো বেহেশত কারা নেতৃত্ব দিবে এই প্রসঙ্গে কথা বলছেন। কালা রজুলুন দঈফুন মুস্তাদাফিন যু তামারাইনি লা ইউবাহু লাহু। এমন কতগুলো মানুষ পরকালে নেতৃত্ব দিবে যারা কি বলা হয় দঈফুন, যারা সর্বাপেক্ষা নিম্ন স্তরের মানুষ, দুর্বল দুর্বল মানুষ, ওরা পরাকালে নেতৃত্ব দিবে। আবার এই নেতৃত্ব দিতে এমনভাবে দু তমরাইনে, যাদের কাপড় চোপড় থাকবে সিরা, বেশি বানোরা, কোনো তোমার কাপড় চোপড় নেই, শরীরের তোমার কাপড় চোপড় থাকবে না। লা ইউবাহু লাহু, দুনিয়ার মানুষ তাদেরকে ভাবতেও দিবে না, দুনিয়ার মানুষ তাদেরকে কোনো গুরুত্ব দেয় না। কিন্তু রাহে, যদি কোনো ব্যাপার নিয়ে তারা শপথ করে কোনো কিছু করার জন্য বা না করার জন্য, আবার রাহু আল্লাহ রাব্বুল আলামিন তাদের শপথ অনুযায়ী তাদের এই শপথকে পুরা করেন। মানে তারা যা বলছেন আল্লাহ তা পুরা করেন। আল্লাহর কাছে দিনদার তাদের বান্দা আছে, ওরা যা বলে আল্লাহ রাব্বুল আলামিন তা কবুল করেন। আর ওরা তো অন্যায় কিছু আপনার আল্লাহর কাছে করবেন না, চাইবেন না, এটা করবেন, এটা হতে পারবেন। ওরা হাদিসের মধ্যে এসেছে আর কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ উনাব্বিকুম বিআহলিল জান্নাহ, যে আল্লাহ রাসূল বলছেন আয়া সাহাবীরা যে আমি তোমাদেরকে সুসংবাদ দিব জান্নাতের লোক কারা, জান্নাতে কারা যাবে। তাহলে কুল্লু যরীফিন মুতাদাআফিন, যে আল্লাহ রাসূল বলছেন প্রত্যেক এমন মানুষ যারা একেবারে এই সেবার মধ্যে একেবারে মানুষের মধ্যে নিম্ন স্তরের মানুষ, একেবারে নিম্ন স্তরের মানুষ, দেখতে চলাফিরে কথাবার্তা একদম নিম্ন স্তরের মানুষ, কিন্তু আল্লাহর কাছে না। তো এখন আমরা মূল্যায়ন করে কি দিয়ে, মানুষ মূল্যায়ন করে কাপড় চোপড় দিয়ে নয়, আসলে মানুষ মূল্যায়ন কাপড় চোপড় না। আল্লাহর কোরআন মাজিদে হাদিস শরীফে এসেছে যে পরকালে ওরাই বেশি দামি হবে, মূল্যায়ন হবে আল্লাহর কাছে যাদের মধ্যে তাকওয়া বেশি, ওরা কাছে বেশি, খোদাভীতি বেশি। ওরাই আল্লাহ রাব্বিকুম বিআহলিন নার, আল্লাহ রাসূল বলেছেন আমি তো তোমাদেরকে সংবাদ দিব, এমন সংবাদ দিব যারা জাহান্নামী, তাদের কারা কারা জাহান্নামী দেখে বলবো কুল্লু উতুল্লিন, এমন প্রত্যেক মানুষ যাদের হৃদয় পাষাণ, তারা জান্নাতে যাবে। হৃদয় পাষাণ বলতে অনেক সময় দেখা যায় মাকে মারে, বাবাকে মারে। ওইদিন কয়েকদিন আগে দেখলাম নিজের স্ত্রীকে খবর খনন করে, জীবিত মানুষ খবর খনন করে ওখানে মারি দিচ্ছে, সে কান্নাকাটি করতেছে, খবর অসুস্থ স্বামী, ফাঁসান
মা বাবাকে প্রহার করা এটা পাশান, এই ধরনের মানুষ ওরা জাহান্নামে হবে। জাওয়াজিন, এবং যারা কৃপণ তারা জাহান্নামে হবে। মুস্তাকবিরিন, যারা অহংকারী, অহংকার করে, মানুষের সাথে গৌরব করে কথা বলে, গৌরব ওদের অভ্যাস হয়ে গেছে, ওরা জাহান্নামে যাবে। ওদের হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্না আকবাতান নাসি ইনদি মুমিনুল খফীফুল আতিক। আল্লাহ রাসূল বলেছেন পরের হাদিসের মধ্যে যে ক্বালা ইন্না আকবাতান নাসি, মানুষের কাছে সবচেয়ে ভালো মানুষ বা গিফটওয়ালা মানুষ, ইনদি আমার কাছে, মুমিনুন এমন মানুষ যারা এই খফীফুল আতিক, যাদের অন্তর একেবারে অবস্থা একেবারে হালকা ধরনের, যারা হালকা ধরনের মানুষ, একেবারে হালকা ধরনের, কি রু হাজিন মিন সালাতিন, একেবারে দেখতে হালকা ধরনের, মানে সমাজের মধ্যে এত বিত্তশালীও না, সমাজের মধ্যে কোনো প্রভাব নাই, এভাবে নয়। তবে রু হাজিন মিন সালাতিন, তাদের কিন্তু অনেক নামাজের মালিক, মানে দিন রাত ফরজ নামাজের সাথে নফল নামাজও করে, নফল নামাজ পড়ে, এরা নফল নামাজ পড়ে। সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে এমন ভাবে বানাইছেন যে গামিদুল ফিন্নাসে, যারা মানুষের মধ্যে একেবারে ঢুকে পড়ে, মানুষের মধ্যে থাকে, কিন্তু এত বেশি তাদের কোনো নিয়ে শোরগোল নেই, তাদের ব্যাপারে মানুষ এত বেশি কিছু জানে না। কিন্তু লাইবাহু লাইউ বাহু লাহু, এবং মানুষ এই কারণে তাদেরকে প্রাপ্য দেয়, কোনো গুরুত্ব দেয় না। কিন্তু কানা রিজকু কাফাফা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রিজিক দেন এমন ভাবে যাতে এই রিজিক তাদের জন্য যথেষ্ট হয়, এই রিজিক তাদের জন্য যথেষ্ট হয়, এইভাবে আল্লাহ রিজিক দেন। ওয়া সাবার আলাইহি, তারা কিন্তু আবার ওই রিজিকের উপর ধৈর্য ধারণ করে, যে আমার এটা নেই, আমার এটা নেই, আমার এটা নেই, আমার এই 70,000 টাকার খাট লাগবে, এই এত টাকার ফ্যান লাগবে, এত টাকার এগুলো এরা বলা না। আজিলাত মানিয়ে তো তাদের কিন্তু নিয়তগুলো আল্লাহ রাব্বুল আলামিন, আশা আকাঙ্ক্ষাগুলো আল্লাহ পুরো করে দেয়। অকাল রাসুল, সাথে তাদের এই ওয়ারিসেরা কমে যায়, ওয়ারিস কমে যায়, মানে তাদের এত বেশি মানুষ টাকা পয়সা পাবে, ধন সম্পদ পাবে, এই আশা নেই, ওয়ারিস কম। অকাল্লত বওয়াই কম, এবং তাদের মধ্যে আবার এই বওয়াই কান্নাকাটি করে, যেমন মানুষও তাদের মধ্যে আছে। তো এইটাও কম। তো এখন মানুষ হলে, মানুষের মতো মানুষ যদি হতে চায়, তাহলে কিছু জান্নাতি কিছু জাহান্নামী। কোরআন মজিদে যেটাকে আছে লা ইস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাত, যারা জান্নাতি মানুষ আর যারা জাহান্নামী মানুষ, তারা কিন্তু সমান নয়। দুইজন দুই ধরনের, বিপরীত দুই ধরনের হয়ে থাকে, একই ধরনের হয় না, তাদের মধ্যে একই ধরনের দেখা যায় না। সুতরাং এই যারা জান্নাতি মানুষ তারা আলাদা, যারা জাহান্নামী মানুষ তারা আলাদা, যদিও দুনিয়ার মানুষ এদেরকে বার্তা দেয় না। তো আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেছেন একটা হাদিসের মধ্যে, আল বাযাদাতু মিনাল ঈমান, এইটা হলো যারা আমাদের মধ্যে বিলাস ব্যসন কতগুলো মানুষ আছে, ওদের বিলাস ব্যসন বাদ দিলে ওরা হলো ঈমানদার। বিলাস ব্যসন, যে আমার এটা লাগবে, আমার এটা লাগবে, চাওয়ার খাওয়ার কোনো ঠিক নেই, স্বামীর সাথে বাবার সাথে যদি ঝগড়া বিবাদের মধ্যে থাকে, বলতেছেন ওরা অনেক শক্তিয়া মানুষ। ওদের 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 জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি রেখেছেন ওরাই জানে। আল বাযাদাতু আল কাসাবাতু ইয়ানি আল তাকাসসুতু, এই বাযাদাত বলতেছেন এই যারা বিলাসবহুল বেতন, বিলাসবহুল জীবন বাদ দেন, তারা হলো এর মধ্যে বলতেছে, এটার অর্থ বলতেছে আর তাকাসসুব। তাকাসসুব মানে যারা সর্বাধিকভাবে একেবারে কম জিনিস দিয়ে জীবনযাপন করে, ওদেরকে বলা হয় বাযাযা। সুতরাং ওরা জান্নাতি মানুষ, আল্লাহ ওদেরকে জান্নাত দান করবেন। আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, আনা ফামিনতু ইয়াজিদিন ইনহা সামিয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু আলা নাবিয়িকুম বিখিয়ারিকুম। আল্লাহ রাসূল বলতেন এক হাদিসের মধ্যে যে তোমাদের মধ্যে সর্বাধিক ভালো কে, উত্তম কে, আমি তোমাদেরকে সুসংবাদ দিব। তারা বলছেন বালা ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে উত্তম কে বলেন।
যেমন আমাদের এখানে যারা দুনিয়ার মধ্যে যারা প্রেসিডেন্ট, মন্ত্রী, এমপি, ডিসি, এসপি, ওরা বড়, কিন্তু পরাকালে বড় কারা? বলতে আল্লাহ রসুল বলেছেন, তোমাদের মধ্যে উত্তম ওই ব্যক্তি যদি তাদের নুরানি চেহারা দেখা যায় যুক্তির আল্লাহ, তখন আল্লাহ স্মরণা চর্চা। এই জন্য অনেক মানুষ কিছু বুজুর্গের কাছে যায়নি, গিয়ে বলে হুজুর ওনাকে দেখছি যে উনি যে আল্লাহ মানুষ, সে বহাজগার মানুষ, ওনার নুরানি চেহারা বলতেছে উনি নুরানি, উনি আল্লাহর একজন খাঁটি বান্দা। হ্যাঁ, ওনার কাছে আমরা গেছিলাম আজকে ভাই, বিভিন্ন ধরনের কথা বলে। তো বলতেছেন পরকালে মানুষ, ভালো মানুষ হবে ওরা যাদের নুরানি চেহারা দেখলে তাদের ইবাদত করে, তাদের মোমেন্ট যে বুঝেছে, এবং মানুষের আল্লাহ স্মরণ আছে। অনেক মানুষের যাদের কাছে গেলে দুনিয়ার স্মরণ আছে, আমার কাছে জমি 5 কানি আছে, 3 কানি কিনতে চাই, আমার কাছে 10-12টা আছে, আরো 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 15টা কিনতে চাই, এইভাবে কিছু মানুষ আছে দুনিয়া বাস। এখন বলতেছেন বাবু ফজল ফকরে, এখানে হলো ফকির দরিদ্রদের ফজিলত বা মর্যাদা। ফকিরদের কি মর্যাদা হবে? আমাদের এখানে তো ফকিরের কোনো মর্যাদা নেই। ফকির মিসকিনের কি মর্যাদা হয় না? আল্লাহর কাছে ফকির মিসকিনের মর্যাদা বেশি। কেমনি দেখেন তো, ফকির মিসকিন মানে যাদের কাছে ধন সম্পদ টাকা পয়সা কম, ওদেরকে ইন্নমাল ফুকারাও এভাবে আছে কিতাবের মধ্যে, ফকির মিসকিনদেরকে তাড়ানো নিষেধ, ওদেরকে দিতে বলছেন। ওরা আল্লাহর কাছে কিন্তু ওনাদের অনেক দাম, অনেক মূল্য। দেখেন হাদিসের মধ্যে এসেছে, সাহাল ইবনে সাদ আল-সাঈদী قال مر على رسول الله صلى الله عليه وسلم, একদিন হযরতে সাদ ইবনে সাঈদী রাসূলের কাছে গমন করতেছেন, রাসূলের পার্শ্ব দিয়ে। দেখা যায় মাররা আলা রাসূলিল্লাহ রাজুলুন, হযরত সাদ ইবনে সাঈদী বলতেছে রাসূলের নিকট দিয়ে একজন লোক যাচ্ছেন। তো فقال النبي صلى الله عليه وسلم, রাসূল করিম বললেন তখন, মা তাকুলুনা ফি হাযা রাজুলে, এ আমার সাহাবী, এইদিকে তো ওই লোক একটা যাচ্ছে, ওই লোকটার সম্বন্ধে তোমাদের ধারণা কি? তুমি লোকটার সম্বন্ধে কি বলো? কালু রায়ুকা বিহাজা নাকুল হাজা, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটার ব্যাপারে আপনার দিকে ধারণা, আমাদেরও সেটা কথা, মানে আমাদেরও সেটা ধারণা। আপনি ওনাকে যেটা বলবেন আমরাও সেটা বলবো, আমরা তো ওনাকে ভালো করে চিনি না। মিন আশরাফ মিন আশরাফিন নাস হাজা, এই লোকটা হলো অনেক ভালো মানুষ, একদম একদম ভদ্র মানুষ, ভালো মানুষ। হাজা হারিউন, লোকটির সম্পর্কে তোমাদের কি ধারণা আছে একটু বলো আমাকে। হাজা হারিউন, এটা এমন মানুষ, ইন খাতাবা আইয়ুক্তাবা, সে যদি কোনোখানে, এটা বলা হয় বিয়ে শাদীর ব্যাপারে প্রস্তাব আনাতে, তখন তার প্রস্তাবনা গ্রহণ করে। যেমন আমাদের দেশে কিছু ছেলে আছে, কিছু মেয়ে আছে, খুব ভালো, তো ছেলে মেয়েরা যদি কোনোখানে প্রস্তাব দেয়, ছেলের জন্য হোক মেয়ের জন্য হোক, ছেলেটা খুব অমায়িক ছেলে, একে মেয়ে না দিয়ে কাকে দিব? আবার কোনো জায়গায় দেখা যায় খুব অমায়িক মেয়ে, ধার্মিক, শরীফ তেলাওয়াত করে, পাঁচওয়াক্ত নামাজ পড়ে, তো ওনাকে বিয়ে সাথে প্রস্তাব দেওয়া মাত্র বলে হ্যাঁ ঠিক আছে উনি ভালো হবে, তমুকের মেয়েটা ভালো হবে, এরাও বলে ওয়াইন সাফা সব পাঁচ ইস্পা, তো তাকে কেউ সুপারিশ করে, তার ব্যাপারে এটা গ্রহণ করা হয়। সবাই মনে বলে যে খুব ভালো মানুষ। ওয়াইন পালাইন ইসমা লেগলি, যদি কেউ বলে তার ব্যাপারে কিছু কথা শুনেন, আর সাকাতার নবী, তাহলে মানুষ তার কথা শুনে। লেগলি বা সাকাতার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা রাজুলুন আখা, তাহলে এটি খুব ভালো মানুষ ছিল। এরপর বলতে আরেকজন লোক গেছেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা তাকুলুনা ফি হাযা, এই ব্যাপারে তোমার ধারণা কি? তাহলে তারা বললেন, নাকুল, আমরা বলি ওয়াল্লাহি, আমরা বলি ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ হাযা মিন ফুকারাল মুসলিমিন, না কিন্তু সাহাবায়ে কেরাম ছিলেন, ইয়া রাসূলুল্লাহ উনি হলেন মুসলমানদের মধ্যে একজন দরিদ্র মানুষ, ফকির মানুষ। হাযা হারিয়ুন ইন খাতাবা, তার ব্যাপারে তোমার ধারণা কি? ইন খাতাবা লাম ইনকাহ, যদি কোনোখানে প্রস্তাব পাঠায় বিয়ে শাদীর জন্য, কেউ রাজি হয় না, কেউ রাজি হয় না। আগেরটা কিন্তু রাজি হয়েছিল, এটা রাজি হচ্ছে না। আইন সাফা লাইস সাফা, যদি কারোর জন্য সুপারিশ করে এটা গ্রহণ করা হয় না। আইন পালা লাইসমা, আর যদি বলে তার ব্যাপারে কোনো কথা শুনে জানে লেখলি, তার ব্যাপারে কেউ কিছু বললে এটা শোনা যায় না, তার ব্যাপারে কোনো গ্রহণযোগ্য কোনো কথা নেই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল করিম বলতেছেন যে হাযা খায়রুন মিম্মান আইলা আছে, এই লোকটা হলো খুব ভালো মানুষ, এই লোকটা হলো খুব ভালো মানুষ, লোকটা খুব ভালো।
অন্য হাদিস শরীফে এসেছে ইন্নাল্লাহ ইউহিব্বুল মুমিনাল ফকিরাল মুতাজাফা বিল আয়াল আবাল আয়ালে। আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন এমন বান্দাকে, আন্দা আব্দুল মুমিন, মুমিন বান্দাকে, নেককার দিনদার মুসলমানকে আল্লাহ ভালোবাসেন। আল ফকিরা, যিনি একেবারে দরিদ্র, দরিদ্র মানুষ, কিন্তু দরিদ্র হলে কি হবে? আল মুতাআফফা, যিনি মানুষের কাছে হাত পাতে না, মানুষের দ্বারস্থ হয় না। হ্যাঁ, আবাল আয়ালে, কিন্তু তার অনেক সন্তান বুদ্ধি আছে, অনেক সন্তান টাকার পরও তিনি দুঃখে কষ্ট করে জীবন যাপন করে, কিন্তু মানুষের দ্বারস্থ হয় না। উনি খুব ভালো মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার জন্য আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।